শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ঠাকুরকে নমস্কার করে বসে পড়লাম কাজ করতে। আজকে দেখাবো আমরা কীভাবে মোমো বানাই। তো দেখতেই পাচ্ছ মা অলরেডি মোমো তরকারি বানিয়ে বসে পড়েছে মোমো বানাতে। আমিও লেগে গেলাম মোমো বানাতে। বেসিক্যালি আমি ভেজ মোমোটাই বানাই। এটা খুবই সহজ পদ্ধতি ভেজ মোমো বানানোটা। চিকেন মোমো বানানোটা হচ্ছে সবথেকে কঠিন, যেটা আমার মা বানায়। দেখতেই পাচ্ছেন কি কঠিনভাবে বানাতে হয় চিকেন মোমোটা। তারপর মোমোটো বানানো কমপ্লিট করে স্নান টান করে বসে পড়লাম খেতে। মা দেখছি অলরেডি আমার ভাতটা বেড়ে দিয়েছে। তারপর মা দেখলাম কী কী রেঁধেছে, সেগুলো খাওয়ার পর বেরিয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য। বেরিয়ে দেখলাম আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল। তারপর আর ভিডিও করতে পারিনি। তারপর সন্ধ্যেবেলা একটা ভাই আসলো, ভাই এসে অর্ডার দিল কুরকুরে মোমো। তাই তার মোমোটা ফ্রাই করতে লাগলাম এবং প্যান ফ্রাই মোমো অর্ডার দিয়েছিল, সেই জন্য প্যান ফ্রাই মোমোটা ফ্রাই করতে লাগলাম। আমাদের দোকানের স্পেশাল কুরকুরে মোমো আর প্যান ফ্রাই মোমোটা খুবই ভালো খেতে। আপনারা নিশ্চয়ই আসবেন, এসে ট্রাই করে দেখবেন। তারপরে ভাইটাকে তার পার্সেলটা তার হাতে ধরিয়ে দিলাম। ঠিক তারপরই একটা ছোট ভাই আসলো। ভাইটার ভিডিও করতে পারবো নাকি জিজ্ঞাসা করতে সে খুব লজ্জা পেয়ে গেল। তারপর ভাইটা একটা চিকেন মোমো অর্ডার দিল, তাই তার চিকেন মোমোটাতে একটু ঝাল কমিয়ে তার হাতে ধরিয়ে দিলাম। তারপর এক এক করে সবাইকে মোমো দিতে থাকলাম এবং পার্সেলগুলোও দিতে থাকলাম। তারপর আস্তে আস্তে দোকানটাতে ভিড় হতে থাকলো। তারপর সব মোমো সেল হয়ে যাওয়ার পর দোকানটা বন্ধ করে চলে আসলাম। সেটুকুর ক্লিপটা নিতে পেরেছিলাম না, তার জন্য খুবই সরি। দেন তারপর বাড়ি টাড়ি এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।